একদিন এক বিশাল বড় জঙ্গলের পাশ দিয়ে একটা ঋষি হেঁটে যাচ্ছিল। তারপর হঠাৎ করে একটা বাঘ সামনে এলো। তারপর ঋষিমুনি রেগে গিয়ে বলল, কে রে তুই? তোর সাহস তো কম নয়। তুই জানিস আমি কে? কথাটা শোনার পর বাঘ চিন্তায় পড়ে গেল। ভাবলো, আমি হলাম এ জঙ্গলের রাজা। সবাই আমাকে ভয় পেয়ে কথা বলে, আর এ শালা ভয় তো দূরে থাক, উল্টো আমাকেই জিজ্ঞাসা করছে যে আমি তাকে চিনি নাকি। ব্যাটা মনে হয় এ জঙ্গলে নতুন এসেছে। এ জঙ্গলটা হলো আমার। এখানে আসতে গেলে আমার অনুমতি লাগে, বুঝলি? আর তুই কিনা জিজ্ঞাসা করছিস যে আমি কে? তাহলে শোন, আমি হলাম তোর বাপ। কি বললি? বাপ? আর বেশি কথা বললে বুঝবি যে তোর মতো পশুর আমার পাল্লায় পড়াটা কত বড় পাপ। ওরে মাথা মোটা, তোর মতো মানুষের ঘাড় মোটকে খাই আমি। অন্যরা আমায় দেখলে ভয়ে কাঁপে, বুঝলি? বুঝেছি। বাঘ হয়ে জন্মেছিস বলে খুব অহংকার হয়েছে তোর। থাম, তোর এই অহংকারকে আমি এখনই কেড়ে নিচ্ছি। বাঘ হয়ে যখন বাঘের কাছে তাড়া খাবি, তখন শিক্ষা পাবি তুই। আমি বাঘ হয়ে বাঘের কাছে তাড়া খাবো? ব্যাটা মনে হয় পাগল, তাই উল্টোপাল্টা কথা বলছে। অহংকারী বাঘ, তুই খেতে চাস আমার মাছ। অভিশাপ দিলাম তোকে, খাবি এবার ঘাস। তারপর অভিশাপ দেওয়ার সাথে সাথেই বাঘ একটা হরিণে পরিণত হলো। এ কি? এ আমার কি হলো? যা এবার, অহংকারী বাঘ কোথাকার। এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম আমি। তারপর হরিণ দুঃখে ভেঙে পড়ল, কিন্তু লজ্জার কারণে ঋষির কাছে ক্ষমা চাইতে না পেরে সেখান থেকে চলে যায়। আমার অহংকারের কারণেই আমার এই দশা হয়েছে। যদি আমি সেই ঋষিটার সঙ্গে তর্ক ঝামেলা না করতাম, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। ঠিক তখনই হতভাগা হরিণ দেখল একটা বাঘ আক্রমণের জন্যে তার দিকে ছুটে আসছে। কিন্তু হরিণটি জানে প্রাণে দৌড়ে এবারের মতো কোনো রকমে তার প্রাণ বাঁচালো। এবারের জন্য বেঁচে গেলাম আমি। হায় রে কপাল আমার, বাঘ হয়ে জন্মেও বাঘের কাছে তাড়া খেতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা ভাল্লুক হরিণটিকে তাড়া করতে লাগলো। আর হরিণটি দৌড়াতে দৌড়াতে এসে ঠিক সেই ঋষি বরের কাছে এসে পৌঁছালো। কি রে, কেমন আছিস? অনেক সুখে আছি আমি। এত সুখ আর আমার সহ্য হচ্ছে না। যেই দেখছে সেই আমাকে খাবার জন্য তাড়া করছে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর অহংকার কমেছে এবার। হ্যাঁ ঋষিমণি, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কোনোদিন ক্ষমতার অহংকার দেখাবো না। তুই যাতে তোর ভুল বুঝতে পারিস, এজন্যই আমি তোর ক্ষমতা কেড়েছিলাম। কিন্তু এবার আমি তোকে আবার বাঘ করে দিচ্ছি। তারপর ঋষিবর তাকে আবার হরিণ থেকে বাঘে পরিণত করলো। ক্ষমতার অহংকার সবাইকে অন্ধ করে দেয়, কখনো ক্ষমতার অহংকার দেখাতে নেই।